বর্তমান যে গ্রীষ্মকালে যে গরমের সমস্যা এবং বিদ্যুতের যে সমস্যা, বিদ্যুৎ চলে গেলে আপনাদের ঘরে থাকার যে সমস্যা, এর জন্য যদি একটু ফ্যান হতো আপনাদের মনে হচ্ছে যে তাহলে একটু ভালো হতো। এবং আপনাদের অনেকের অনেক বাজেট কম, যে কি করবেন বা একটু ব্যাটারি দিয়ে ফ্যান চালাবেন, কিন্তু কি ব্যাটারি কিনবেন, কত দামের ব্যাটারি কিনবেন, কোন ব্যাটারি ভালো হবে বা ব্যাটারি ভালো কিভাবে চিনব, এ সমস্ত প্রশ্নের সমাধান আজকে থাকবে আমার এই ভিডিওতে। এবং আপনারা যদি চান গরমে একটু স্বস্তি নেবেন এবং কম টাকার মধ্যে একটি ব্যবস্থা গ্রহণ করবেন, তাহলে এই ভিডিওটি থাকবে আপনাদের জন্য। এই ব্যাটারি আমি এখানে আজকে একটি ব্যাটারি কিনতে এসেছি এবং ব্যাটারির সাথে যাবতীয় যদি ফ্যান লাগবে বা লাইট কিনবো, এই সব কিছু আজকে আমি কত দিয়ে কিনবো এবং কি ব্যাটারি কিনেছি, কত দাম দিয়ে কিনেছি এবং ব্যাটারি ভালো কিনা তা কিভাবে যাচাই করে নিয়েছি, এই সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আমি যে ব্যাটারিটা নিয়েছিলাম সেটা একটি ডিজেডিসির ব্যাটারি ছিল এবং আরও একটা ব্যাটারি আছে যেটা রানিং পাওয়ার দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমি মূলত ডিজেডিসি ব্যাটারি নিতে গিয়েছিলাম, কিন্তু যে ভাইটিকে দেখতে পাচ্ছেন উনি বলেছিলেন রানিং পাওয়ার ব্যাটারিটাও নতুন এসেছে, এটাও এখন মোটামুটি ভালো চলতেছে। তো আমি রানিং পাওয়ারের অ্যাম্পিয়ার মেপেছিলাম, এটা 12 অ্যাম্পিয়ার পেয়েছি। এবং ডিজেডিসি যে ব্যাটারি ছিল তখন আমি এই দুইটা ব্যাটারির মধ্যে তুলনা করেছিলাম যে রানিং পাওয়ারের কীরকম অ্যাম্পিয়ার দেখায়, ডিজেডিসির কত দেখায়। তো রানিং পাওয়ারে দেখাচ্ছিল 12 অ্যাম্পিয়ার এবং ডিজেডিসিটিও আমি 12 অ্যাম্পিয়ারই পেয়েছিলাম। তো মোটামুটি দুটো ব্যাটারি মোটামুটি সেম কোয়ালিটির ছিল, তবে ওজনে একটু কম বেশি পেয়েছিলাম। ডিজেডিসির ব্যাটারিটা আমি ওজন দিয়েছিলাম, এটি 14 কেজি 900 গ্রাম ছিল এবং রানিং পাওয়ার যে ব্যাটারিটা আছে সেটি আমি 15 কেজি 120 গ্রামের মতো ওজন পেয়েছিলাম। যদিও রানিং পাওয়ার এবং ডিজেডিসির এই ব্যাটারিটির মধ্যে আমি তুলনা করছি, সেক্ষেত্রে বলে রাখা ভালো, ডিজেডিসির যে ব্যাটারিটা ছিল যা 14 কেজি 900 গ্রাম, এর দাম ছিল 6500 টাকা এবং রানিং পাওয়ার যে ব্যাটারিটা ছিল তার ওজন ছিল 15 কেজি 120 গ্রাম, দাম ছিল 6700 টাকা। এখানে 200 টাকা কম বেশি ছিল। সেহেতু ধরতে গেলে ডিজেডিসি ব্যাটারি এবং রানিং পাওয়ার দুটো প্রায় সেম মানের আমি এখানে দেখেছিলাম। এখন আপনারা বলতেই পারেন যে ব্যাটারির সাথে ওজনের কি সম্পর্ক। সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে ব্যাটারির যত ওজন বেশি হয় তার অ্যাম্পিয়ার তত বেশি থাকে। প্রতি 1 কেজিতে একটি ব্যাটারির অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার হয়ে থাকে। যদি ব্যাটারির ওজন 10 কেজি হয় তাহলে আমরা মোটামুটি এটিকে 3 দ্বারা গুণ করে আমরা মনে করতে পারি যে এই ব্যাটারিটি 30 অ্যাম্পিয়ার বা তার কাছাকাছি হবে। এই হিসাবে ওজনের সাথে আমরা ব্যাটারিকে কম্পেয়ার করে থাকি। যে ব্যাটারির ওজন যত বেশি হবে তার অ্যাম্পিয়ার তত বেশি হবে এবং সে ব্যাটারির তত শক্তি বেশি হবে। এই হিসাবে আপনারা ব্যাটারি ক্রয় করতে পারেন এবং ব্যাটারি কেনার সময় অবশ্যই ব্যাটারির অ্যাম্পিয়ার, লোডিং অ্যাম্পিয়ার মেপে নেবেন যে লোডিং অ্যাম্পিয়ার ঠিক আছে কি না। নতুন ব্যাটারি যেহেতু আমি আজকে নিলাম, তার লোডিং অ্যাম্পিয়ার ছিল 12-র কাছাকাছি, 11.5 কি 12। তো মোটামুটি লোডিং অ্যাম্পিয়ার যদি এমন হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটি ঠিকভাবে কাজ করছে। এভাবে আপনারা একটি ভালো ব্যাটারি যাচাই করতে পারেন। ব্যাটারি তো নিলেন, এখন চার্জ করবেন কি দিয়ে? এজন্য এই ব্যাটারির জন্য একটি চার্জার পাওয়া যায় যাকে আমরা মোটামুটি 1 ব্যাটারি চার্জার বলে থাকি। এই ব্যাটারিটি 12 ভোল্ট 120 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি চার্জারের উপরে লেখা থাকে। এই চার্জারটি আপনারা ব্যবহার করতে পারেন এই একটি ব্যাটারি চার্জের জন্য। এই চার্জারটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এই চার্জারটি ব্যাটারির সাথে লাগিয়ে যখন চার্জে লাগাবেন তখন এই ব্যাটারিতে আপনি 2টি ইন্ডিকেটর দেখতে পাবেন। দুইটি যখন লাল হয়ে থাকবে তখন বুঝবেন যে ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন একটি ইন্ডিকেটর সবুজ বাতিতে রূপান্তরিত হবে এবং অন্যটি লাল আলো জ্বালানো থাকবে। এভাবে আপনি এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে পারবেন। এই চার্জারটি আমি 650 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। ভিডিওতে আপনি যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি একটি অনিক কোম্পানির একটি ফ্যান। এই ফ্যানটির দাম অল্প হলেও এটি অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। এই ফ্যানটি আমি 450 টাকা দিয়ে কিনেছিলাম।
আজকে আমি যে ব্যাটারিটি কিনেছি 120 অ্যাম্পিয়ারের ডিজেডিসি ব্যাটারি, ওই ব্যাটারি দিয়ে এরকম আমি প্রায় 5-6টা ফ্যান দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা চালাতে পারবো। এই ফ্যানটি আমি আজকে নিয়েছি চালানোর জন্য 450 টাকা দিয়ে। আপনারা চাইলে এরকম ফ্যান ব্যবহার করতে পারেন। এখানে যে ডিফেন্ডার নামের যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটিও আমি বাসার জন্য একটি ক্রয় করেছিলাম। এটি আমাকে থেকে 1500 টাকা রেখেছিল। আজকে ডিজেডিসি আমার এই একটি ব্যাটারি এবং ডিফেন্ডার একটি বড় ফ্যান এবং ছোট আরেকটি ফ্যান এবং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে আমার আজকে 8730 টাকা মোট খরচ পড়েছিল, যা এখন আমি বিদ্যুৎ চলে গেলেও 8 থেকে 10 ঘন্টা আমি সার্ভিস পেতে পারবো। তো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দয়া করে এই ভিডিওটির তথ্য যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।